ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা তাদের রবকে না দেখে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের জন্য বিশাল সুসংবাদ দিচ্ছেন ক্ষমা এবং জান্নাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে যাবতীয় পাপ কাজ থেকে তারা বিরত থাকে। যদিও তারা নির্জন অবস্থান করে, সেখানে কোনো মানুষের দৃষ্টিপাত পড়ে না, কোনো মানুষ দেখতে পায় না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মানুষ সেখানে নেই। এই ভয় করে যারা সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার এই বান্দাদেরকে তার আরশের ছায়ায় স্থান করবে। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে যখন মানুষ পাগল হয়ে হয়রান হয়ে ছুটতে থাকবে, কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় স্থান দান করবে। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন যুবককে, কোন সম্ভ্রান্ত যুবতী মহিলা খারাপ কাজ করার জন্য, জিনার কাজ করার জন্য আহ্বান করে, পক্ষান্তরে ওই যুবক বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই জবাব যারা দেয়, আল্লাহকে না দেখে ওই ব্যক্তি আল্লাহকে ভয় করলো, পাপ কাজ থেকে বিরত থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষকে তার আরশের ছায়ায় স্থান দান করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রকাশ্য এবং গোপনে যা কিছু বলো না কেন, সব কিছু সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো অন্তর্যামী। মানুষ প্রকাশ্য এবং গোপনে যেই কথা, যেই কাজ, যা কিছু করুক না কেন, বলুক না কেন, শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওটা তো ভালো করে তিনি জানেন, এবং তিনি এটাও জানেন মানুষের মনের ভিতরে যে ভালো চিন্তা, কুচিন্তা, যা কিছুর উদ্বেগ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি সব কিছু ভালো করে জানেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো মানুষকে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আর আমি ভালো করে জানি মানুষের নফস তাকে যে কুমন্ত্রণা দেয় সেই সম্পর্কে আমি ভালো করে জানি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমি মানুষের গিরিবা স্থিত ধমনী অপেক্ষা তার সব থেকে বেশি নিকটতম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আর মানুষের নফস মানুষকে যে কুমন্ত্রণা দেয় সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো করে জানেন। আর মানুষের যে গিরিবা স্থিত ধমনী আছে, এটা থেকেও বেশি নিকটতম আল্লাহ তাআলা মানুষের। এজন্য যা কিছু করতে হবে পাপ কাজ, যখন দুনিয়ার কোনো মানুষ দেখে না, সেখানে কোনো মানুষ নেই, আপনি একটা পাপ কাজ করতেছেন, আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে সেখানে আল্লাহ তাআলা উপস্থিত আছেন, তিনি সব কিছু দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন, আর তার ফেরেশতারা সেই কাজ সঙ্গে সঙ্গে লিখে ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ রাখো,
তাদের ডানে এবং বামে দুইজন মালাইকা ফেরেশতা নিযুক্ত রয়েছে। তারা যেই কথা বলে, যেই কাজ করে, সব কিছু ফেরেশতারা সঙ্গে সঙ্গে লিখে ফেলেন। এমন কোনো কথা, এমন কোনো কাজ নেই যা ফেরেশতারা লিপিবদ্ধ করে না। মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যা কিছু ফেরেশতারা সঙ্গে সঙ্গে লিখে ফেলে না। মানুষ যা কিছু করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা সব কিছু লিখে ফেলেন। সুতরাং যারা আল্লাহকে না দেখে ভয় করে পাপ কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের জন্য মহা পুরস্কার এবং ক্ষমার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি করে রেখেছেন।